এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রথম রাইজারটা কিভাবে ফিটিংস করতে হয়, কিভাবে সিডির কর্চ ভাঙতে হয়, A to Z সব কিছুই আপনাদেরকে দেখানো হবে। আশা করছি আপনাদের আর কোনো দিনই সমস্যা হবে না সিডি ফিটিংস করতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, A to Z সব কিছু দেখানো হয়েছে এই ভিডিওতে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করে। সর্বপ্রথমে আমরা ডবল মোল্ডিং পেস্টিং করে এই ধাপগুলোকে তৈরি করে নিয়েছি। ডবল মোল্ডিং পেস্টিং কিভাবে তৈরি করতে হয় আপনারা যদি না দেখে থাকেন, চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এবারে আমরা যেটা করব, সিঁড়িটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমরা পানি মেরে দিয়েছি। পানি মেরে মারার পরে তারপরে আমরা ঘোলা মারছি সিঁড়িতে ঘোলা মারার পরে তারপরে আমরা সাইডে যে সুতো, সেই সুতোটা দেখুন লাগিয়ে নিয়েছি। এবার এই সুতোটা কতটুকু বার করেছি আপনাদেরকে দেখাই। একটি মার্বেলের থিকনেস নিয়েছি, আর যতটুকু এই যে মোল্ডিং বার হচ্ছে ওই মাপটা আমরা নিয়েছি, অর্থাৎ 2 পাতের থেকে একটু সামথিং কম নিয়ে আমরা এইভাবে এদিকে একটি মাপ নিয়েছি নিচে, এবং ওই উপরে আমরা দেখে নিয়েছি উপর নিচে সুতোটা আমরা একই রকম গ্যাপ রেখেছি। গ্যাপ রাখার পরে এখন আমরা রাইজারটাকে ফিটিংস করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রথম রাইজারটা কীভাবে ফিটিংস করতে হয়, কীভাবে সিঁড়ির কর্চ ভাঙতে হয়, কীভাবে লেবেলিং করতে হয়, A to Z সব কিছুই দেখাবো। তো দেখুন সুতোটা আমরা লাগিয়ে নিয়েছি ঠিক 2 পাথরের থেকে একটু কম করে। তারপরে প্রথম যে রাইজার, সেই রাইজারটা আমরা এখন বসাচ্ছি। তো এটা যেহেতু আমাদের ডিজাইন রাইজার, তো আমরা আঠা দিয়ে 2টি ভাগ পেস্টিং করে নিয়েছি। আপনারা চাইলে রাইজারটাকে একটা আঠা দিয়ে পুরোটাকে সেট করে নিতে পারেন। যেহেতু পাথর এখানে আমাদের 2 রকম পাথর আছে, পাথরটা আপ ডাউন আছে বলে আমরা 2টো পার্টে করছি। এবারে ওয়াটার লেভেলটা দেখব, ওয়াটার লেভেলটা ঠিক আছে কি না। আর প্রথম যে রাইজারটা আমরা ফিটিংস করছি সেটা কিন্তু সুতো থেকে দেখুন যতটুকু মোল্ডিং আছে ততটুকু কিন্তু আমরা ক্লিয়ার রেখেছি। রাইজারটা সুতো থেকে যতটুকু মোল্ডিং বার করবেন ঠিক ততটুকুই আপনাকে ক্লিয়ার রাখতে হবে। দেখুন পুরো এটা স্পিড লেভেলে রেখেছি। আপনারা চাইলে এটাকে ওয়াটার লেভেলে করতে পারেন, স্পিড লেভেলেও কাজটা করে নিতে পারেন। তো এবারে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কর্চটা আমরা দেখে নেব। আচ্ছা, কর্চ দেখতে হলে প্রথম যে রাইজারটা, সেই রাইজারটা আমরা সুতোর সঙ্গে কিন্তু মিলিয়ে নেব। কর্চ দেখার জন্য আমাদের প্রথম রাইজারটা কিন্তু সুতোর টানতে হবে, অর্থাৎ সুতোর সঙ্গে এটা মিলিয়ে নিতে হবে। পরে আমরা যতটুকু মোল্ডিং ততটুকু কিন্তু ওইদিকে সরিয়ে দেবো। এবারে মাটামটা আমরা চেক করে নেব। মাটামটা বাইরে থেকে চেক করতে পারো। তো মাটাম ধরে এই রাইজারের সঙ্গে সুতোয় যেটা টোটালটা রাইট অ্যাঙ্গেল থাকে এটা দেখে নিতে হবে। এটা যদি ঠিক থাকে তাহলে আপনার মাটাম ঠিক আছে, অর্থাৎ সিঁড়ির যে কর্চ, সেই কর্চটা কিন্তু ঠিক আছে। তো দেখুন কিভাবে আমার মিস্ত্রিরা চেক করছে, খুব সুন্দর সিঁড়ি বসাতে পারে আমার মিস্ত্রিরা। তো আমাদের মাটাম ফাইনাল হয়ে গেছে। এবারে আমরা রাইজারটাকে বসিয়ে দেবো। তারপর কীভাবে ধাপটা বসাচ্ছি দেখাচ্ছি। সিঁড়ির ধাপ কিভাবে হিসাব করতে হয়, সিঁড়ি রাইজার কিভাবে হিসাব করতে হয়, সিঁড়ির স্কার্টিং কিভাবে ফিটিংস করতে হয়, A to Z সমস্ত রকম ভিডিও আমার চ্যানেলে আছে। এবারে আমরা একটা বিট দিয়ে নিয়েছি, অর্থাৎ যে রেডিয়াম বিটটা আমরা এখানে ফিটিংস করছি। এই নিচের যে রেডিয়াম বিট এবং একটি মোল্ডিং বিট দেওয়া আছে, সেই বিটটা আমরা রাইজারের উপরে বসিয়ে তারপর কিন্তু মশলাটা লেবেলিং করছি। আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটি ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে মার্বেল ডিজাইন ETC খোকন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ নতুন মিস্ত্রি দাদাভাইদের কাজ শেখার একটি উপযুক্ত চ্যানেল। আপনারা এখান থেকে খুব সহজে কাজ শিখতে পারবেন। প্রয়োজন হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগও করতে পারবেন। তাহলে সম্পূর্ণ কাজটি দেখুন। ফাইনালি আমাদের একটা ধাপ আমরা বসিয়ে নিলাম। এবার এই একই সিস্টেমে যে কটা ধাপ আছে সব আমরা বসিয়ে নেব। তো দেখুন আমাদের প্রত্যেকটি ধাপ বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনি একটি ধাপ যদি মেজারমেন্ট ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটি ধাপ একই রকমভাবে বসবে, কোনো রকম সমস্যা হবে না। জাস্ট প্রথম ধাপটা আপনারা কর্চ দেখে নেবেন, ওয়াটার লেভেল দেখে নেবেন,
এবং রাইজার ওলন করবেন এবং ধাপের উপরিভাগ আপনারা লেবেল করবেন। এগুলি দেখে নেওয়ার পরে আপনি যখন মার্বেল ফিটিংস করবেন কোনো রকম সমস্যা আশা করছি আপনাদের আর হবে না। তারপরেও যদি সিঁড়ি ফিটিংস করতে গিয়ে আপনাদের কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা এই ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব। আর মার্বেল সিঁড়ির রাইজার কিভাবে হিসাব করতে হয়, ধাপ কিভাবে হিসাব করতে হয় এবং এই ডিজাইনগুলো কিভাবে আমরা করেছি, অর্থাৎ রাইজার ডিজাইনটা কিভাবে করতে হয়, A to Z সব কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা সেই ভিডিওগুলি যদি না দেখে থাকেন আমার চ্যানেলে এখনই যান, গিয়ে আপনারা ভিডিওগুলি দেখে নিন, তাহলে আপনাদের সিঁড়িতে মার্বেল ফিটিংস করতে কোনো দিনই আর কোনো রকম সমস্যা হবে না। এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে খোকন গাজী ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন। বিশেষ করে নতুন মিস্ত্রি দাদা ভাইদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।